কার জন্য আমি এত সুন্দর করে জান্নাতটা বানাইলাম? লিইবাদিয়াস সালিহিন, আমার ওই সমস্ত বান্দাদের জন্য যারা সৎকর্মশীল, আমার প্রেমে আশিক হইয়া, আমার প্রেমে পড়িয়া পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়ে না, সুদ খাইলে খাইতে পারে খায় না, ঘুষ খাইলে খাইতে পারে খায় না, বেপরদায় চলতে পারে কিন্তু চলে না, আমি আল্লাহর ভয়ে যারা সৎকর্মশীল বান্দা হয়ে গেছে দুনিয়াতে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য এই জান্নাতকে প্রস্তুত করেছি। আল্লাহ বলেন, তোমরা যেমন দুনিয়া প্রস্তুত করো, তোমরা তোমাদের অল্প হায়াত দিয়ে, অল্প শক্তি দিয়ে, অল্প টাকা দিয়ে, 1 কোটি 2 কোটি টাকা দিয়ে যেভাবে তোমরা দুনিয়ার প্রস্তুতি নাও, আমি রব মালিক রব্বুল আলামিন, আমি সমস্ত জগতের মালিক, শুধু পৃথিবীর মালিক যে তা না, সমস্ত গ্যালাক্সির মালিক, সমস্ত তারকার জগতের মালিক, মহাশূন্যের মালিক, 7 আসমান 7 জমিনের মালিক, আমি আল্লাহ 7 সমুদ্রের মালিক, 7 সেতারার মালিক। আমারে জাননি আমি আল্লাহ আমার বান্দাদের জন্য, এই খুন্দিয়া সুকুন্দি গ্রামের বান্দাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতটাকে বানাইছি। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের জন্য জান্নাত বানাইছে। আল্লাহ বলেন, আ'আদতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার সৎকর্মশীল বান্দাদের জন্য আমি জান্নাত বানাইছি। কেমন ভাবে বানাইছি আল্লাহ নিজে বর্ণনা দেন। মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ বলেন, আমি এমন ভাবে বানাইছি, আমি তোমাদেরকে বর্ণনা দিয়ে দুনিয়াতে বুঝাইতে পারবো না, শেষ করতে পারবো না, কারণ বর্ণনা অনেক লম্বা হয়ে যাবে, অনেক লম্বা হয়ে যাবে। এক কথায় আল্লাহ জানিয়ে দেই, তোমার জন্য আমি, তুমি নামাজীর জন্য, তুমি গরিব মানুষটার জন্য, তুমি আমার প্রিয় বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতটা এমন ভাবে বানাইছি। মালা আইনুন রাত, আমি যে তোমারে বর্ণনা দিব, কারণ হলো তোমারে বর্ণনা দিলে তোমার ব্রেনে থাকতে হবে, জীবনে চক্ষু দিয়ে দেখতে হবে। কোনোদিন কোনো বান্দা আমার চক্ষু দিয়ে দেখে নাই, এমন এমন জিনিস দিয়ে, এমন রূপ দিয়ে আমি জান্নাত বানাইছি। তাইলে দেখবেন কিভাবে, বুঝবেন কিভাবে? আল্লাহ বলেন, 1 নাম্বার কথা, ওই জান্নাতের জন্য ইবাদত করতেছ, শুনো, মালা আইনুন রাত, আমি আল্লাহ ওই জান্নাতকে এমন ভাবে বানাইছি, শুনো, তোমার চক্ষু দিয়ে কোনোদিন যেই জিনিস দেখে নাই, যেই জিনিস দেখে নাই, ওই জিনিস দিয়ে আমি বানাইছি। সুবহানাল্লাহ। তাহলে যেন আল্লাহ বুঝাই, তোমরা সেন্ট মার্টিন দেখছো, স্বর্ণ দেখছো, রূপা দেখছো, মুক্তা দেখছো, কেউ কি জানি কয় উন্নত বিশ্ব দেখছো, তোমরা আমেরিকা দেখছো, দুবাই দেখছো, দুবাই শহর দেখছো, কত বিল্ডিং দেখছো, রাস্তা দেখছো, গাড়ি দেখছো, কম্পিউটার দেখলা, আশ্চর্য জিনিস। নাসার বাহিনী বানাইছে আকাশে যাওয়ার জন্য, অ্যাপোলো 11 দেখছো, প্রতি সেকেন্ডে 11 কিলোমিটার যায়, সব দেখলা। আমি আল্লাহ জান্নাতকে এমন ভাবে বানাইছি, মালা আইনুন রাত, এর চেয়ে উন্নত এমন জিনিস দেয়া বানাইছি যা কোনোদিন কোনো বান্দা দেখে নাই। সুবহানাল্লাহ, কোনো বান্দা দেখে নাই। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি জান্নাত বানাইছি, শোনো কেমন জান্নাত, মালা আইনুন রাত, জীবনে কোনোদিন দেখে নাই, এমন জিনিস দিয়ে বানাইছি। তাহলে সেটার বর্ণনা কিভাবে দেওয়া যায়? হ্যাঁ, ওয়ালা উযুনুন সামিয়াত, আল্লাহর নবী বলেন, এমন একটা জান্নাত আমার উম্মতের জন্য আল্লাহ বানাইছে। ওয়ালা উযুনুন সামিয়াত, পৃথিবীর কোন মানব দানব, কোন মাখলুকের কোন কান কোনদিন আজও পর্যন্ত ওই জান্নাতের আলোচনা শুনে নাই, এমন জিনিস দিয়ে আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আল্লাহ তাআলা আমাদের জন্য, নামাজীদের জন্য, এই দ্বীন ইসলামের পক্ষে যারা কাজ করে, দ্বীন ইসলামের জন্য জান জীবন যৌবন যারা ব্যয় করে, বাজেট করে, আল্লাহ তাদের জন্য এমন একটা জান্নাত বানাইছেন, যেই জান্নাতের চিন্তা কল্পনা মানুষের কি দিয়ে বানাইছেন, এটার পরিপূর্ণ ফটো, পরিপূর্ণ বিবরণ কোনো মানুষের অন্তরেও আসতে পারে না। সুবহান। জীবনে কোনো জিনিস দেখে নাই, এমন জিনিস দিয়ে আল্লাহ জান্নাত বানাইছেন। জীবনে শুনে নাই, এমন এমন জিনিস দিয়ে আল্লাহ জান্নাত বানাইছেন। জীবনে অন্তরে কোনোদিন কল্পনা আসে নাই, এমন জিনিস দিয়ে আল্লাহ জান্নাতটা বানাইছেন। কার জন্য বানাইছেন? আ'আদতু লিইবাদিয়াস সালিহিন, যারা সাধারণ কেউ চিনে না, যাদেরকে আল্লাহ চিনে, নেক কর্মশীল বান্দাদের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই সাহাবীরা যখন যুদ্ধ করে মদিনার মসজিদের মাঝে হাজির হয়ে গেল, তারা জিজ্ঞাসা করতেছে, ও সারিয়া বাহিনী, শুক্রবার দিন খুতবা দেওয়ার সময় হযরত উমর মিম্বারের মাঝে দাঁড়াইয়া তোমাদেরকে ডাক দিছিল, তোমরা শুনছিলানি?
আল্লাহর নবীর সাহাবীরা ডাক দেয়া বলে, ও সাহাবী ভাইয়েরা শোনো, তোমরা মসজিদের মাঝে শুক্রবার দিন খুতবা দেওয়ার সময় হযরত উমরের কথাটা যেভাবে তোমরা শুনছো, আল্লাহর কসম তার চেয়ে পরিষ্কার ভাবে আমরা ওই শত শত মাইল থেকে শুনছি। তাহলে ওই সময় ইন্টারনেট ব্যবহার করছে, হাদিসের তথ্য চুরি করেছে, যে এটা কোন ইন্টারনেট, কোন নেটওয়ার্ক, যেই নেটওয়ার্কের মাধ্যমে এক জায়গার কথা আরেক জায়গায় যায়। বলেন না সুবহানাল্লাহ। ওয়ালা উযুনুন সামিয়াত, আল্লাহর নবী বলেন এমন একটা জান্নাত আমার উম্মতের জন্য আল্লাহ বানাইছে, ওয়ালা উযুনুন সামিয়াত, পৃথিবীর কোন মানব দানব কোন মাখলুকের কোন কান কোনদিন আজও পর্যন্ত ওই জান্নাতের আলোচনা শুনে নাই, এমন জিনিস দিয়ে আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ। ওয়ালা খাতারা আলা কালবি বাশার, তাহলে কি দাঁড়াইলো? জীবনে কোনো জিনিস দেখে নাই এমন জিনিস দিয়ে আল্লাহ জান্নাত বানাইছেন, জীবনে শুনে নাই এমন এমন জিনিস দিয়ে আল্লাহ জান্নাত বানাইছেন, জীবনে অন্তরে কোনোদিন কল্পনা আসে নাই এমন জিনিস দিয়ে আল্লাহ জান্নাতটা বানাইছেন। কার জন্য বানাইছেন? আ'তুল ইবাদিয়াস সালিহিন, যারা সাধারণ কেউ চিনে না, যাদেরকে আল্লাহ চিনে, নেক কর্মশীল বান্দাদের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন। সুবহানাল্লাহ। আমরা বুঝলাম জান্নাত কোথায়। জান্নাত হলো স্বয়ং আল্লাহ পাকের বিশাল আরশ আজিমের নিচেই হলো জান্নাত। সুবহানাল্লাহ। ওই জান্নাতটা কত বড় হবে, জান্নাতটা কত বড় হবে। আমি দুইজন ব্যক্তির জান্নাতের কথা বলে আমি বুঝাইব জান্নাত কত বড়, ভালো করে বুঝবেন। একজন ব্যক্তি হলো সর্বশেষ যেই ব্যক্তিরা জাহান্নাম থেকে মুক্তি পাবে, ওই ব্যক্তিটা জাহান্নাম থেকে ওই ব্যক্তিটাকে তুলবে আল্লাহ। তোলার পরে দেখবে এটার এত শাস্তি, এত গুনাহ, যে গুনাহের কারণে এর শরীরের শাস্তি দেওয়ার কারণে এই জাহান্নামী ব্যক্তিটার শরীরটা কয়লার মতো কালো হয়ে গেছে, কয়লার মতন কালো হয়ে গেছে। দুনিয়ার লাকড়ি জ্বালাইলে আগুনের মাঝে যেমন কয়লা বের হয়, এই জাহান্নামীটার শরীরটা কয়লা হয়ে গেছে। চিন্তা করবেন এই খুদে বর্মীর যারা জাহান্নামী আছেন, আজকে হয়তো মনে করতেছেন শরীর থেকে সুঘ্রাণ বের হয়, কত শক্তি, কত গাড়ি বাড়ি নারী, কত সুন্দর পোশাক, অথচ নবীজি বলেন, আল্লাহ বলেন সর্বশেষ জাহান্নামী তুমি যদি জাহান্নামী হও, তোমারে আল্লাহ জাহান্নামের মাঝে এমন পোড়ানি পোড়াইব যে তোমার ঈমান থাকার কারণে সর্বশেষ তুমি জাহান্নাম থেকে বের হইবা, কিন্তু ওই পোড়া তুমি কয়লা, কালো কয়লার মতো হয়ে যাইবা। কয়লার মতো উঠানের পরে দেখবে এটার সুরত টুরত কিচ্ছু নাই, সব শেষ, মুখ শেষ, হাত শেষ, কিছু নাই, একটা কয়লার একটা আংরা শুধুমাত্র। কিন্তু সে একটা মানুষ, তার নাম আছে, তার জান আছে, প্রাণ আছে, সব আছে, কিন্তু সুরত নাই, এত সুন্দর চেহারা নাই। আল্লাহ রাব্বুল আলামিন একটা নহরুল হায়াত বানাইছে, যে নহর মানে হলো সমুদ্র, নদী। জান্নাতের সামনে একটা পানি দিয়া নদী বানাইছে, জাহান্নামের মানুষকে উঠাইয়া ওই নদীর মাঝে যদি একবার গোসল দেয়, মানুষটা 60 হাত লম্বা হইয়া জান্নাতের উপযুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। হায়াত দেওয়ার মালিক কে? আরে আসতে বলেন কেন? হায়াত দেওয়ার মালিক কে? এই যে আমার আগে কিছু বর্ণনা করছেন, এক ফোঁটা পানি দিয়ে আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন, বাহাদুরির কোনো সুযোগ নাই। সেই আল্লাহ একটা আংটা, কয়লার আংরাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নাহরুল হায়াতের মাঝে গোসল দিবেন, 60 হাত লম্বা, এই পূর্ণিমার চন্দ্রের মতন চেহারা হয়ে যায়। সুবহানাল্লাহ। নহরুল হায়াতের মাঝে আল্লাহ সেখানে গোসল দিবে, আল্লাহ পাক তাকে গোসল দিয়া তারপরে তারে জাহান্নাম এবং জান্নাতের মাঝামাঝি রেখে দিবে। সে কাঁদতে থাকবে, চিৎকার করতে থাকবে, আল্লাহ আমাকে দয়া করে, মায়া করে, রহমান নামের উসিলা করে আমাকে জাহান্নাম থেকে উঠাইলেন। আল্লাহ, আল্লাহ গো, আমার আর একটা আরজিব, আমাকে এখন মাঝখানে রাখছেন, আমি ডান দিকে দেখি জান্নাত, জান্নাতের সুঘ্রাণ, আর বাম দিকে তাকায় দেখি জাহান্নামের শাস্তি। আল্লাহ গো, আমার খুব অস্থির লাগে, ভয় লাগে। আল্লাহ একটু দয়া করে, মেহেরবানি করে, মায়া করে তুমি একটু আমার জান্নাতের কাছে নিয়ে যাও। কোথায় নিয়ে যাও? আল্লাহর কাছে আরজি করবে, জান্নাতের কাছে নিয়ে যাও। আল্লাহ তখন হেসে দিয়ে বলবেন, বান্দা এরপরে তোমার আর কোনো আশা আসেনি? সে বলবেন, আর কোনো আশা নাই। আল্লাহ জান্নাতের কাছে যদি যাইতে পারে, হুজুর এটা কেমন জান্নাত যে গ্রান করে? দুনিয়াতে যদি কারো বিয়ে বাড়ির আয়োজন হয়, বিরাট বড় বিয়ে বাড়ির আয়োজন হয়, সেই বাড়ির গোশতের গ্রান কিন্তু কয়েক বাড়িতে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জান্নাতটা এত সুন্দর হবে, এত বড় হবে, এত ভালো হবে, উন্নত হবে, 500 বছরের দূরের থেকে ওই জান্নাতের গ্রান পাওয়া যাবে। জোরে সুবহানাল্লাহ।
যখন সে ঘ্রাণ পাবে, জান্নাতীদেরকে দেখবে, জান্নাতীরা খাবার খাইতেছে, ঘুরতেছে, হুর নিয়ে ঘুরে, গাড়ি বাড়ি নারী কোনো কিছুর অভাব নাই। সমুদ্রের পাড়ে ঘুরতে যায়, পার্কে ঘুরতে যায়, নারীদের গান শুনে জান্নাতে। তখন সে বলবে আবার, আল্লাহ জীবনের শেষ আর যে আমার জান্নাতটা দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তখন আবার হেসে দিয়ে বলবেন, তুমি না বলছিলা যে তুমি আর কিছু চাইবা না? তখন বলবে ওই শেষ জান্নাতীরা, আল্লাহ গো চাইবো না, আমি বলছিলাম, নিয়ত করছিলাম, কিন্তু জান্নাত এত সুন্দর এত ভালো জায়গা যে আমি না চাই আর পারতেছি না। কিন্তু দুনিয়াতে এসেছে, দুনিয়াতে চাই নাই। এখান থেকে একটা কথা বলি, এই জন্য আল্লাহর নবী বলেন, যখন তুমি জান্নাত চাইবা, জান্নাতুল ফেরদাউস চাইবা, সকাল বিকাল দুইবার জাহান্নাম থেকে মুক্তি চাইবা, আর তুমি দুনিয়াতে জান্নাত চাইবা আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? চাইলে দুনিয়াতে চাইলে দিবেন কে? আখিরাতে আল্লাহ দিবেন। আল্লাহ বলেন যাও তোমার শেষ আর যেটা আমি মঞ্জুর করলাম। আল্লাহ তখন এই শেষ যে ব্যক্তিরা জাহান্নাম থেকে মুক্তি পায়া একমাত্র কালিমার ইমানের জন্য সে জান্নাত পাবে, এই ব্যক্তিটা এই দুনিয়ার সমান 10 দুনিয়ার সমতুল্য একটা জান্নাত পাবে। কিন্তু একটা প্রশ্ন হলো, এত বড় জান্নাত আল্লাহ বানাইছেননি? হাদিস শরীফের মাঝে আসছে, শুধু আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাত বানাই নাই, বরং দুনিয়াতে যতটি মানুষ আসছে আল্লাহ এত মহান, এত আনন্দিত যে আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য একটা একটা জান্নাত বানাইছে। সুবহানাল্লাহ। অথচ হাদিসের মাঝে আরেক জায়গায় আসছে, জান্নাত বানাইছে ঠিক আছে, কিন্তু মানুষ এত পরিমাণ পাপিষ্ঠ হবে, নাফরমান হবে, ইসলাম বিদ্বেষী হবে, ইসলাম থেকে দূরে থাকবে, জাহান্নামী এত পরিমাণ হবে, কয় হাজারে 999 জন জাহান্নামে যাবে, 1001 জন শুধু জান্নাতে যাবে। কত কঠিন কথা! একটার সাথে আর একটার কি সুন্দর মিল। একজন জান্নাতে যাবে, কিন্তু সবার জন্য জান্নাত আছে। আর সর্ব ছোট একবারে যে জান্নাতটা এই দুনিয়ার সমান কয় গুণ বড়? আস্তে কথা বললে হবে, বলেন কয় গুণ বড়? এখন আসেন বিজ্ঞান, এখন বিজ্ঞানে আসেন। একটু বিজ্ঞান দিয়ে আমরা বুঝি, তাহলেই বুঝবো যে আসলে বিজ্ঞানের সাথে কোরআনের সাথে মিল আছে। আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হলেন সমস্ত জগতের মালিক, শুধু পৃথিবীর মালিক না। এখান থেকে বিজ্ঞানীরা জানাইছে, এই আকাশের মাঝে, প্রথম আসমানের মাঝে যদি কোনো মানুষ যেতে চায়, পৃথিবীর সর্বশেষ বিমান যানবাহন সংস্করণ যেটা নাসা বাহিনী তৈরি করেছে, এপোলো 11, তার নাম দিয়েছে, মানে প্রতি সেকেন্ডে 11 কিলোমিটার যায়, প্রতি সেকেন্ডে 11 কিলোমিটার যায়, এরকম একটা যানবাহন দিয়ে যদি কেউ আসমানে যাইতে চায়, বেশি নয় 1,15,000 বছর লাগবে। আল্লাহু আকবার! কি মনে করছেন আকাশটা এত উপরে, আর কি আছে ওখানে? প্রথম আকাশ, প্রথম আকাশের নিচে মহাশূন্য, এই মহাশূন্যের কাছে আল্লাহ তাআলা একেবারে সবচেয়ে যে ছোট তারকার জগৎটা রেখেছেন। আমি শুধু একটু তথ্য দিয়ে আমি এখানে শেষ করতে হবে। সবচেয়ে ছোট যে তারকাটা আল্লাহ রাখছেন, এই ছোট্ট তারকাটার জগতের মাঝে যদি এই পৃথিবীকে, গোটা এই পৃথিবী নামক জগৎটাকে যদি রেখে দেওয়া হয়, বিশাল বড় একটা ময়দানের মাঝে 5 টাকা পয়সা রেখে দিলে যেমন থাকে, বের করে খুঁজে আনতে অনেক কষ্ট হবে আমাদের, তার চেয়েও বেশি কষ্ট হবে এই পৃথিবীকে ওই জগৎ থেকে খুঁজে আনতে। আল্লাহু আকবার! আর কিছু বলবো না। বিজ্ঞান বলে এত জগৎ শুধু একটা দুইটা না, কোটি কোটি জগৎ বানাইছে। আল্লাহু আকবার! হাদিস শরীফের মাঝে আসছে, শুধু আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাত বানাই নাই, বরং দুনিয়াতে যতটি মানুষ আসছে আল্লাহ এত মহান, এত আনন্দিত যে আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য একটা একটা জান্নাত বানাইছে। সুবহানাল্লাহ। অথচ হাদিসের মাঝে আরেক জায়গায় আসছে, জান্নাত বানাইছে ঠিক আছে, কিন্তু মানুষ এত পরিমাণ পাপিষ্ঠ হবে, নাফরমান হবে, ইসলাম বিদ্বেষী হবে, ইসলাম থেকে দূরে থাকবে, জাহান্নামী এত পরিমাণ হবে, কয় হাজারে 999 জন জাহান্নামে যাবে, 1001 জন শুধু জান্নাতে যাবে। কত কঠিন কথা! আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হলেন সমস্ত জগতের মালিক, শুধু পৃথিবীর মালিক না। এখান থেকে বিজ্ঞানীরা জানাইছে,
এই আকাশের মাঝে, প্রথম আসমানের মাঝে যদি কোনো মানুষ যেতে চায়, পৃথিবীর সর্বশেষ বিমান যানবাহন সংস্করণ যেটা নাসা বাহিনী তৈরি করেছে এগুলো 11, তার নাম দিয়েছে মানে প্রতি সেকেন্ডে 11 কিলোমিটার যায়, প্রতি সেকেন্ডে 11 কিলোমিটার যায়। এরকম একটা যানবাহন দিয়ে যদি কেউ আসমানে যাইতে চায়, বেশি নয় 1,15,000 বছর লাগবে। আল্লাহু আকবার। কি মনে করছেন আকাশটা এত উপরে, আর কি আছে ওখানে? প্রথম আকাশ, প্রথম আকাশের নিচে মহাশূন্য। এই মহাশূন্যের কাছে আল্লাহ তাআলা একেবারে সবচেয়ে যে ছোট তারকার জগৎটা রেখেছেন। আমি শুধু একটু তথ্য দিয়ে আমি এখানে শেষ করতে হবে। সবচেয়ে ছোট যে তারকাটা আল্লাহ রাখছেন, এই ছোট্ট তারকাটার জগতের মাঝে যদি এই পৃথিবীকে, গোটা এই পৃথিবী নামক জগৎটাকে যদি রেখে দেওয়া হয়, বিশাল বড় একটা ময়দানের মাঝে 5 টাকা পয়সা রেখে দিলে যেমন থাকে বের করে খুঁজে আনতে অনেক কষ্ট হবে আমাদের, তার চেয়েও বেশি কষ্ট হবে এই পৃথিবীকে ওই জগৎ থেকে খুঁজে আনতে। আল্লাহু আকবার। আর কিছু বলবো না। বিজ্ঞান বলে এত জগৎ শুধু একটা দুইটা না, কোটি কোটি জগৎ বানাইছে। আল্লাহু আকবার। আল্লাহ সেই কোরআনে তথ্য দিয়ে দিছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত জগতের মালিক আল্লাহ। এখানে তথ্য দিয়েছেন জগৎ শুধু পৃথিবী না, মানুষ রে, এরকম কোটি কোটি জগৎ আমি আল্লাহ বানায় রাখছি। তোমাদের এই জান্নাতের কোনো অভাব হবে না। ওই সব কিছু মিলায়া আমি যেদিন তোমার আমলের বদলা দিব, জান্নাত দিব, ওই দিন তোমাকে সর্বনিম্ন শ্রেণীর একজন মানুষকে জান্নাত দিব আমি আল্লাহ 10 দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। জান্নাতের গেট একটা দরজা, এক দরজার পাশ থেকে আরেক পাশে যাইতে বেশি না 40 বছর লাগবে। লিল্লাহে তাকবীর। সবাই মুখ খুলেন লিল্লাহে তাকবীর। এই যে বললেন আল্লাহ কত বড়, জান্নাতের আলোচনা শুনলে আল্লাহ তাআলার বড়াই বরত্ব দিলের মাঝে আসে না? না আসে। ওই জান্নাত, যেই জান্নাতের ঘোষণা আল্লাহ দিয়েছেন, বিরাট বড় জান্নাত। সেই জান্নাতে কি হবে আর কি হবে? জমিনটা এমন হবে, দুনিয়ার জমিন তো গন্ধ করে, দুনিয়ার জমিনে কুকুর বিড়াল প্রস্রাব পায়খানা করে, দুনিয়ার জমিনটা তো এই ধরনের মূল্য কম। আল্লাহ বলেন জান্নাতের জমিনটা কেমন হবে? জান্নাতের জমিনের প্রত্যেকটা অংশ থেকে কস্তুরী আর আতরের মতন সুঘ্রাণ আসতে থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতটা কেমন হবে? জান্নাতটা এমন হবে যে জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাক তোমাদেরকে যে খাবার দিবেন, ফ্রেশ খাবার, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউজিফুন। দুনিয়াতে ফরমালিন খাবার খাও, তাও তুমি অসুস্থ হয়ে যাও। ফরমালিন যুক্ত খাবারটা অনেক সময় পাওয়া যায় না, সিজন ছাড়া পাওয়া যায় না। আল্লাহ সূরাতুল ওয়াকিয়ার মাঝে বলেন জান্নাতে তোমাকে আমল করে যদি যাইতে পারো, বাড়ি যদি তুমি ওখানে বাজেট করতে পারো, আল্লাহকে যদি খুশি করতে পারো কষ্ট করে, তোমাকে এমন একটা জান্নাত দিব যেই জান্নাতের ফল ফুলের অভাব নাই। ব্যথা বেদনা হবে, অসুস্থ হবে, এর গ্যারেন্টি নাই। অর্থাৎ তোমার জন্য গ্যারেন্টি হলো ওই জান্নাতের ফলগুলি যদি তুমি খাও কোনোদিন শেষ হবে না, অসুস্থ হবে না, ব্যথা বেদনা হবে না, এমনকি তোমার প্রস্রাব পায়খানারও প্রয়োজন হবে না। সেটাই হলো জান্নাত। জান্নাতীরা যখন জান্নাতের মাঝে ঘুরতে যাবে, আল্লাহর হাবিব বলেন জান্নাতের একটা পাখি এমন হবে, এক একটা পাখির গান এমন হবে। ও আমার উম্মতরা শোনো, ভালো করে শোনো। একটা পাখি যদি আফ্রিকার গভীর জঙ্গলের মাঝে আইসা আল্লাহর জান্নাতের গান গায়, পৃথিবীর সমস্ত মানুষ দেওয়ানা হয়ে আফ্রিকার জঙ্গলের দিকে ছুটবে। সুবহানাল্লাহ। জান্নাতের হুরগুলো কেমন হবে? জান্নাতের হুরগুলো এত সুন্দর হবে, 70টা কাপড় পরায় দিবে, পাতলা কাপড়, রেশমি কাপড় পরায় দিবে। যে রেশমি কাপড় দুনিয়াতে পরার কোনো অনুমতি নাই, যে মানবে হারাম থেকে বেঁচে চলবে, আল্লাহর ইবাদত করবে, তারে আল্লাহ তাআলা জান্নাতের হুর দিবে। কেমন হুর? 70টা কাপড় পরাইয়া দিবে, অথচ তার শরীরের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সর্বাঙ্গ দেখা যাবে। সুবহানাল্লাহ। আকর্ষণ বাড়বে। ওই জান্নাতি হুরগুলো কেমন হবে? জান্নাতি হুরগুলোর কাপড়গুলো এত দামি হবে, অনেকেই তো বিয়ের জন্য 50,000 টাকা, 1 লক্ষ টাকা দিয়ে শাড়ি কিনছেন। অথচ হাদিসের মাঝে আসছে আল্লাহর পয়গম্বর বলেন
জান্নাতের ওই হুরগুলোর শাড়িগুলো কেমন হবে জানোনি? ওই হুরগুলোর শাড়িগুলোর ওড়নাগুলোর একটু সামান্য অংশ যদি প্রথম আকাশ ছিদ্র করে দুনিয়ার বুকে একটু ছেড়ে দেয়, পৃথিবীর যে সূর্যটা আছে, আল্লাহর কসম, এই সূর্যের আলোর চেয়েও বেশি আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন কোনো আকাঙ্ক্ষা আমি রাখবো না, এ আমার ফেরেশতারা জান্নাতের মাঝে একটা সেমিনার বানাও। আমি আল্লাহ ওই সেমিনারের মাঝে সমস্ত জান্নাতীদেরকে আমি দেখা দেব। আল্লাহর হুকুমে ফেরেশতারা সুন্দর করে বিশাল বড় একটা স্টেজ করবেন, বিশাল বড় একটা মাঠ তৈরি করবেন। ভালো করে শুনেন, আল্লাহ পাক দুইজনকে দাওয়াত দিবেন। একজনের নাম হযরত দাউদ আলাইহিস সালাম, আর একজনের নাম হলো আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনজন স্টেজে থাকবেন, আর কেউ না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আমি স্টেজে দেখা দিব, তোমরা সবাই প্রস্তুত? সমস্ত মানুষগুলো হা করে তাকায় দেখবে আল্লাহকে দেখার জন্যে। আল্লাহ পাক দাউদ নবীকে বলবেন, দাউদ তুমি কি করো? তেলাওয়াত করো। দুনিয়াতে তোমার তেলাওয়াত শোনার জন্য, তোমার তেলাওয়াত শোনার জন্য তোমার কিতাবের মাছগুলো এসে পড়তো। সুবহানাল্লাহ। তোমার কণ্ঠের মাঝে এত মধু আমি আল্লাহ দিয়েছিলাম, তুমি আজকে জান্নাতের মাঝে এদেরকে তুমি কি করো? তোমার কিতাব পড়ে শোনাও। তারপরে আল্লাহ ডাক দিবেন, নবী পয়গম্বর আসেন, আপনি আজকে আপনি প্রধান অতিথি, আপনি এখানে এদেরকে কোরআন তেলাওয়াত শোনান। কোন তেলাওয়াত শোনাইবেন? যেই তেলাওয়াত শোনার জন্য আবু লাহাব, আবু জাহাল সংসদের মাঝে আইন পাস করতো আর বলতো কোরআন শুনবা না। আবার আবু লাহাব আর আবু জাহাল নিজেই যায় মক্কার চতুর্দিকে ঘুরতো কোরআন শোনার জন্য। সুবহানাল্লাহ। ওই তেলাওয়াত আল্লাহ বলবেন, পয়গম্বর হাবিব আপনি পড়েন। আল্লাহর পয়গম্বর সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করবেন। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করবেন। সবাই যখন বলবে, হে আল্লাহ আপনার মুখ থেকে আমরা একটু আপনার কালাম শুনতে চাই। সুবহানাল্লাহ। জান্নাতের মাঝে তখন আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন পড়ে শোনাইবে। সুবহানাল্লাহ। কোরআন এমন একটি কিতাব যে এই মাদ্রাসায় পড়ানো হয়, এটা জান্নাতে তেলাওয়াত হয়।